চলছে ইটভাটার নামে নদী দখলের চেষ্টা। আমরা একটি ইটভাটা দেখতে পাচ্ছি। এটা বিষখালী নদীর একদম কোল ঘেঁষে এই ইটভাটাটা গড়ে উঠছে। আসলে একটা ইটভাটা মানুষের কর্মসংস্থান একদিকে হয়, অন্যদিকে যে ক্ষতিটা হয়, পরিবেশের ক্ষতি হয়। আমরা এই যে ইটভাটা আছে, এই ইটভাটার একটা বিষয় লক্ষ্য করছি, ক্রমশ যে পরিত্যক্ত যে ইটগুলো আছে, এই ব্রিকফিলের সেই ইট দিয়ে আসলে এই নদী দখলের পায়তারা চলছে। এরা আসলে আহ, একাংশ নদী ইতিমধ্যে ভরে তারপর তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা তেমনই একটি দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা এখানে একটি বিষখালী নদীর একদম বরগুনার আহ, আহ, পাবনা উপজেলার একটি অংশের একটি ইটভাটা আমরা দেখছি যে নদীর মধ্যে তারা আসলে বাঁধের মতো দিয়ে আসলে আস্তে 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 তারা আসলে নদীর জায়গা দখল করার চেষ্টা করছে, এবং তারা পাকা স্থাপনা বা ইট বালুর পাকা স্থাপনার মাধ্যমে নদীকে এক প্রকার বাঁধ দেওয়ার প্রচেষ্টা চলছে। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক আসলে যে সিমেন্ট বালু এবং রড দিয়ে আসলে এমন ভাবে পানিকে বাধাগ্রস্ত করছে, যার কারণে এই দুই পাশের জায়গা কিন্তু আসলে ভরাট হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু ভরাট হয়ে গেছে। আশপাশের জায়গার তুলনায় কিন্তু এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা প্রায় 100 ফিটের মতো আসলে বেশি ভরাট হয়ে গেছে। যার একটি মতো কারণ যে এই ইটভাটার যে ভাঙা ইট বা ফেলে রাখা যে ইটগুলো আছে, সেগুলো সেই ইট দিয়ে এমন ভাবে পানিকে প্রতিরোধ করা হচ্ছে বা বাধাগ্রস্ত করা হচ্ছে, যার কারণে এই এর জায়গাটা ক্রমশই আসলে চর পরে ভরে যাচ্ছে, এবং এই জায়গা আসলে ইট ভাটা কর্তৃপক্ষ আসলে ব্যবহার করতেছে। আমরা আসলে এরকম অনেকগুলো ইটভাটা লক্ষ্য করছি, যারা আসলে কৃত্রিম উপায়ে নদীকে বাধাগ্রস্ত করে, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে। তারা আসলে নদীকে এক প্রকার দখলের চেষ্টা করছে, মানে চর দখলের চেষ্টা করছে। এই যে মহা উৎসব চলতেছে, এটা শুধুমাত্র এক এক দুই জায়গায় না, প্রায় বেশিরভাগ জায়গায় আমরা লক্ষ্য করেছি। কিন্তু প্রশাসন আসলে কেন আসলে এই সংশ্লিষ্ট দপ্তর যারা আছে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসন, তারা চাইলে কিন্তু এই জায়গাটা আসলে পুনরুদ্ধার করতে পারে। তাদেরকে আসলে নোটিশের মাধ্যমে, তাদেরকে মাধ্যমে মোটিফাই করে সেই নদী দখলের হাত থেকে রক্ষা করতে পারে। আহ, আমরা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আহ্বান করবো। আমরা পরিবেশ কর্মীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে, ইট পরিবহনের সুবিধার্থে সাধারণত ইট ভাটাগুলো আহ, আহ, নদীর পাশে হয়ে থাকে, নদীর কিনারা হয়ে থাকে। কিন্তু তারা আসলে লিঙ্ক ব্যারিবারের মতো আসলে চরের ভিতরে বাঁধ ব্যারিবারের মতো দিয়ে লিঙ্ক ব্যারিবারের মতো দিয়ে স্বাভাবিক আহ, ব- 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 নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করে। তারা বেশিরভাগের সময় আসলে তাদের কার্যক্রম পরিচালনা করে, এতে আসলে নদী ভরাট হয়ে যায়। আমরা তেমনই একটি ভাটার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দীর্ঘদিন ধরে আসলে তারা আসলে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এবং তাদের ইট তৈরির যে যে জায়গা আসলে ইট তৈরি করে, সেই জায়গা প্রশস্ত করছে। এই নদীর ভিতরে আসলে নদীর প্রবাহ বাধাগ্রস্ত করে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে আহ, এই এই ধরনের যারা নদী দখলদার যারা আছে, তাদের হাত থেকে এই নদীকে রক্ষা করতে।